পশ্চিমবঙ্গের নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু করতে চলেছে। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা মেয়েরা যেখানে পরিবার হোক বা কর্মক্ষেত্র, সব জায়গাতেই যখন নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলি বা সমান যোগ্যতার কথা বলি, আইন বা সমাজও যেখানে কাউকে ছোট বা বড় করে দেখে না, সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মহিলাদের জন্য এই ফ্রি বাস পরিষেবা কি সত্যি সাম্যের কথা বলে? এই প্রশ্ন নিয়েই হেডলাইন্স কলকাতার তরফে আমরা যোগাযোগ করেছিলাম অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্যের সাথে। এই বিষয়ে উনি কি ভাবছেন বা ওনার মতামত কি, শুনে নিন ওনার থেকেই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, এবার ওনারা মহিলাদের জন্য বাসে ফ্রিতে যাতায়াত চালু করছে। হ্যাঁ, তো বিষয়টা হলো, আমরা যেদিকে নারী পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলি, সেখানে শুধুমাত্র মহিলাদেরকে এই বিশেষ সুবিধা দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা তো অন্যান্য রাজ্যে আছে, দিল্লিতে আছে, সব জায়গায় ওনারা তো আগে বলেছিলেন এটা করবেন, করেছেন, সে ঠিক আছে, বলবে মানে বলেছিলেন, তাকে সাধুবাদ জানাই, সেটা করেছেন। কিন্তু আমার না এখানে একটা প্রশ্ন হয় যে মেয়েদের মনে হয় না যে এটাতে চিরকালই ওনাদের সেকেন্ড ক্লাস সিটিজেন করে রাখা হচ্ছে বা দুধ ভাত করে রাখা হয়। কারণ ওনারা তো সমতা চান, ইকুয়ালিটি চান। হ্যাঁ, হয়তো কিছু মেয়ের সুবিধে হবে যাদের অবস্থাটা তত ভালো নয় বা কোনো কিছু, কিন্তু এটাতেও এরকম করলে হতো না যে যেরকম আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আছে যে মানে অবশ্য সেটা একটু অসুবিধা, কিন্তু তবু আমার কাছে মনে হয় যে এগুলো না মেয়েদেরকে যে এই ধরনের জিনিসগুলো দেওয়াটা, তাহলে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে মানে পুরুষ মানুষের জন্য তো সত্যি কিছুই ভাবা হচ্ছে না আজও। হ্যাঁ, পুরুষ মানুষেরও তো কিছু একটু সুবিধের পাওয়া দরকার। তারা তো অনেক পুরুষ মানুষ আছেন যারা ভীষণ কষ্ট করে যাতায়াত করেন, তাদের এই পয়সাটা যদি বাঁচতো তাহলে সরকারি বাসটাই পুরো ফ্রি করে দিতেন। হ্যাঁ, শুধু তাহলে সরকারি পরিবহনের অবস্থা এমনিতেই নাভিশ্বাস উঠছে, সেখানে মেয়েদের জন্য যদি আবার ফ্রিও আপনারা করে দেন, তাহলে তো এবার সরকারি পরিবহনের নাভিশ্বাসও উঠতে পারে। আমার না কোথাও গিয়ে মনে হয় যেতে বোধহয় মেয়েদের একটু ছোট করাই হয়। ঠিক আছে, যে অন্নপূর্ণা ভান্ডার করেছেন, ঠিক আছে, সেটা বহু মেয়ের একটু উপকারে লাগে, কিন্তু সরকারি বাসে ফ্রিটা আমার মনে হয় যে মেয়েরা আপনারাও একটু ভাববেন যে আপনাদের বোধহয় বড্ড এবারে আপনাদের দেখে যদি বাস নাও দাঁড়ায় আর কেউ আপনারা ভাড়া দেবেন না বলে, তাহলেও কিন্তু কোথাও কিছু বলার থাকবে না। দেখবেন আপনারা যাচ্ছেন, হয়তো আপনাদের থেকে বাস দাঁড়ালোই না, কারণ জানে যে আপনারা ভাড়া দেবেন না, তাই আপনাদের থেকে বাসগুলো দাঁড়াবে। হ্যাঁ, হতেই পারে এই ব্যাপারটা। আর আমারও মনে হয় যে নতুন সরকারের কাছে একটু আবেদন রাখবো আমরা পুরুষ অধিকার কর্মীরা, যে আপনারা অন্তত, কেউ তো ভাবেননি, আপনারা নতুন এসছেন, অনেক কিছু নতুন করছেন, আমরা নতুন একটা বাংলার স্বপ্ন দেখছি, তো আপনারা একটু ভাববেন, কারণ এই পুরুষ মানুষের বাড়িতেও তো অনেক মা বোন আছেন যারাও কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন, তারাও তো নারী। তো সেই অন্তত সেই আলোতে গিয়েও একটু ভাববেন যে এবার বোধহয় পুরুষ মানুষের জন্যও একটু কিছু ভাবার সময় এসেছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তাহলে ভবিষ্যতে এটা নিয়ে কি কোনো কিছু করার দেখুন, নিশ্চয়ই আমাদের তো আন্দোলন যেরকম ছিল সেরকমই চলবে। দেখুন, আমরা তো অরাজনৈতিক, আমরা তো কোনো দলের সাপোর্টার নই যে হঠাৎ করে আজকে নতুন সরকার এসছেন বলে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। তো ওনাদের কাছে অনুরোধ রাখবো যে যদি আপনাদের মনে হয় যে এটা সত্যিই কিছু করা উচিত, আপনাদের অন্তত পুরুষ মানুষের জন্য একটু ভাবা উচিত যে একটা পুরুষ কমিটি হোক, কমিশন হোক, কিছু একটা হওয়া উচিত, তাদের কথাও কিন্তু একটু শোনা উচিত। কারণ এতদিন ধরে যখন আমরা এত কিছু বলছি, সেগুলো সব বোধহয় মিথ্যে নয়। আমার তো মনে হয় মেয়েদের তরফ থেকে এই প্রতিবাদটা যাওয়া উচিত যে এতই বা আমাদের জন্য এরকম ফ্রি ফ্রি করা হবে কেন, আমরা তো চাইনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে আত্মসম্মানযুক্ত মেয়েদের তো সেটা হওয়াই উচিত, আমার তো মনে হয়। আমি অন্তত মেয়ে হিসেবে তো সেটাই মনে করি। আপনারা শুনলেন নন্দিনী ভট্টাচার্যের মতামত এই বিষয়ে বা অন্যান্য খবরের আরো সমস্ত বিষয়ে, সমস্ত খুঁটিনাটি খবর পেতে অবশ্যই চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।